আমরা নিজের কর্মস্থলে কাজের পাশাপাশি নিজের পরিবারে কাজ করা দরকার। এই পৃথিবীর মধ্যে কেউ একা সফলতা অর্জন করতে পারে না। তোমাকে প্রত্যেকটা কাজ শিখতে হবে। সেটা রান্নাবান্না হতে পারে, সেটা গৃহস্থালী কাজ হতে পারে, সেটা ইলেকট্রিক কাজ হতে পারে, সেটা যে কোনো কাজ। মানুষ বাঁচতে হলে যে কোনো কাজ মানুষকে শিখে নিতে হয়। গাড়ির ড্রাইভিং থেকে শুরু করে সব কাজ আমাদেরকে শেখা দরকার। শুধু চাকরি করতে হবে এমন কোনো কথা নেই। তোমার নিজের কাপড় ধোয়া, তোমার নিজের পড়ার টেবিল গোছানো, তোমার ঘরের তোমার কক্ষের রুমটা ঝাড়ু দেওয়া, বিছানা তোলা, এগুলো আমরা ছাত্রদেরকে জীবন ও কর্মমুখী শিক্ষার মধ্যে তাদেরকে শেখাতাম। আমরা যে কোনো কাজকে ছোট মনে করতে পারবো না। রান্নাবান্না কাজ একটা হলো যে আর্ট। এটা এই রান্নাবান্নার কাজও কিন্তু আমাদের সকলের শেখা দরকার। তাই ছুটির দিনে আমি শুক্রবার বা শনিবার যখন রান্নাবান্না করে পরিবারের মেম্বাররা, তখন আমি ওখানে দাঁড়িয়ে নিজে নিজে কাজ শেখার চেষ্টা করি। আজকে মুরগিগুলো ভাজলাম। দেখেন, মুরগিগুলোকে তেলে ভালো করে ভাজলাম, অর্থাৎ একটু হালকা করে। বেশি আবার ভাজলে এগুলো আবার শক্ত হয়ে থাকবে, তাই হালকা ভাজি নামাই ফেলছি। দেখেন, এরকম পরিবারের প্রত্যেকটা গৃহস্থালী কাজ আমি করার চেষ্টা করি। নিজের কাজ নিজের করতে কোনো লজ্জা নেই। বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে রান্না শিখতে হবে। রান্নাটা একটা শিল্প। অনেকজনে এটা বুঝে না। অনেকজনে মনে করে রান্না কাজটা মহিলাদের কাজ। মিথ্যা কথা। বিয়ে বাড়িতে বড় বড় অনুষ্ঠানে যে রান্নাবান্না হয়, এগুলো কি মহিলারা করে? এগুলো পুরুষ পাচকরা করে, বাবুর্চিরা করে। যারা বিখ্যাত বাবুর্চি, এই শিল্পের উপর অনেকজনে লেখাপড়া করে। রান্নাবান্নার কাজ অন্যান্য লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকটা কাজ সকলে শেখা উচিত, যাতে পরবর্তীতে সে কারো প্রতি ডিপেন্ড হতে না হয়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নিজের কাজ নিজে করা। নিজের কাজ নিজের করা একটা আলাদা আনন্দের ব্যাপার। অনেকজনে মনে করে এটা মহিলাদের কাজ, পুরুষরা এটা করার দরকার নেই। যে কোনো কাজে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নেই। রান্নাবান্না কাজ থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া থেকে ওয়াশরুম পরিষ্কার থেকে অনেক কাজ পুরুষরা করে। হয়তোবা কেউ প্রকাশ করে, কেউ বা প্রকাশ করে না। মিলেমিশে কাজ করলে পরিবারে সুখ শান্তি ফিরে আসে। কারো প্রতি কাউকে বাধ্যবাধকতা সৃষ্টি করে কাজ করা যায় না। বাজার করা থেকে শুরু করে রান্নাবান্নার কাজ পর্যন্ত আমরা একে অপরকে সহযোগিতা করা দরকার। যাদের সময় থাকে, আমরা শুক্রবার শনিবার আমাদের বন্ধ দিন,
এই বন্ধ দিনে আমরা মাঝে মধ্যে রান্নাবান্না কাজ শেখার চেষ্টা করি আমি। তাই তো আমি এই ধরনের কাজে মাঝে মধ্যে ভিডিওগুলো আপনাদের মাঝে দিই। আমি কিন্তু গৃহস্থালী প্রায় কাজ জানি। থালা বাসন ধোয়া থেকে, কাপড় ধোয়া থেকে, ঘর মোছানো থেকে, ঝাড়ু দেওয়া সব কিছু মোটামুটি আমার ধারণা আছে। কারণ ছোটোবেলা থেকে মার সাথে থাকতে থাকতে এগুলো শিখেছি। এটা একটা শিল্প। এগুলো শিখলে নিজের ভবিষ্যতে যে কোনো কাজে সহযোগিতা হয়। মানুষ তো মনে করে এই ধরনের কাজগুলো শুধুমাত্র মহিলাদের কাজ। মিথ্যা কথা। আমাদেরকে রান্নাবান্না কাজও শেখা দরকার। যারা দূর দূরান্তে চাকরি করে বিদেশে থাকে তারা নিজেরা রান্না করে নিজেরা খায়। তারা সবসময় এরকম কাজটা করে। আমি আজকে মাংসগুলো ভাজলাম, তবে বেশি লাল করে ভাজি নেই। বেশি কড়া করে ভাজলে মাংসগুলো তরকারিতে শক্ত থাকবে। তাই হালকা ভাজার পরে এগুলো কড়াই থেকে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলব। এরপরে আবার কয়েক টুকরো দেব। আজকে আমাদের ঘরে চিকেন রান্না হয়েছে, তাই মাংসগুলো এখন নামিয়ে ফেলতেছি। যেগুলো লাল করে ভাজা হয়েছে সেগুলোকে ইতিমধ্যে আবার এগুলো তোলার পরে আবার নতুন করে কয়েকটা তুলব। দেখলাম যে এই মাংসটা ঠিক হয়েছে কিনা, তখন চামচ ওইটা নিয়ে চেঞ্জ করলাম। মাংসগুলো তোলার সময় দেখব তেলগুলো যাতে না ওঠে। তেলগুলো ভালো করে ঝাঁকুনি দিয়ে মাংসগুলো তুললাম। দেখেন এত বেশি ভাজা হয়নি, হালকা ভাজিয়েছি এগুলো। এরপরে আবার কয়েক টুকরা দেব। এইভাবে করে মাংসগুলো ভাজতে হয়। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলগুলো গরম হওয়ার পরে মাংসের সাথে হলুদ লবণ মিশিয়ে তারপর এগুলোকে ভাজতেছি। এইভাবে কয়েকবার ভাজানোর পরে অল্প কয়েক মিনিট পরে মাংসগুলো তুলে ফেলতে হবে। বেশিক্ষণ ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে। তাই তো আমরা প্রতিনিয়ত আমাদেরকে এই নিয়ম মাফিকভাবে কাজগুলো করতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যে অনেক কাজ পুরোপুরি জানি না। যারা জানে তাদের থেকে আমাদেরকে শিখে নিতে হয়, তারপর ওই কাজে আমরা সফলতা পাব। ইতিমধ্যে আমরা অনেক কাজ করেছি যেটা নিজেরা দক্ষতার সহিত অর্জন করতে পেরেছি। দেখেন এখন প্রথমগুলো তুলে ফেলছি, আমি নতুন করে আবার দিলাম। এইভাবে পর্যায়ক্রমে সব মাংসগুলোকে লবণ হলুদ মিশ্রিত করে তেলে ভাজি ফেলতে হবে। তবে কড়াভাবে নয়, হালকা ভাজতে হবে। আজ প্রতি বন্ধ দিনে আমাদের ঘরে চিকেন রান্না হয়। আমরা চিকেনটাকে খুব পছন্দ করি, তবে আমরা সবসময় ব্রয়লার চিকেনগুলো খাই, অর্থাৎ যেগুলো ফার্মে মুরগি সেগুলো। আমাদের ঘরে সোনালি অথবা দেশীয় মুরগিগুলো কম রান্না হয়। তাই যখন মেহমান আসবে তখন আমরা সোনালিটা বেশি রান্না করি বা দেশীয় মুরগি রান্না করি। মোটামুটি মাংস ভাজা সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে আমার। এখন আমি কিন্তু বেগুন ভাজা থেকে, পটল ভাজা থেকে, মিষ্টি কুমড়া ভাজা থেকে সব পারি। আলুও ভাজতে পারি। অনেক কাজ আস্তে আস্তে দিন দিন শিখতেছি। শিখার কোনো শেষ নেই। এটা একটা শিল্প। ধন্যবাদ।